চট্টগ্রাম কলেজে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি নাজিবা সুলতানা। আজকে আমরা জানবো ষষ্ঠ অধ্যায় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি সেটা জানার আগে তোমাদের কিছু এক্সাম্পল দিই। শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত, এমনকি আমাদের নিজেদের ঘরের কাজেও আমাদের নানা রকমের তথ্য নিয়ে কাজ করতে হয়। স্কুল কলেজের কথা চিন্তা করা যাক। শিক্ষার্থী ভর্তি, ক্লাস রুটিন তৈরি, শিক্ষার্থীদের উপস্থিতি, পরীক্ষার রুটিন তৈরি, পরীক্ষার ফলাফল প্রকাশ ও সংরক্ষণ, শিক্ষার্থীদের বেতন হিসাব রাখা ইত্যাদি নানা কাজে অনেক তথ্য তৈরি ও সংরক্ষণের প্রয়োজন হয়। যুগ যুগ ধরে মানুষের খাতা কলমের মাধ্যমে এসব হিসাব করে আসছে, কিন্তু কম্পিউটারের আবির্ভাব এসব কাজকে মানুষের জন্য সহজ করে দিয়েছে। কম্পিউটারের তথ্য ধারণ ও সংরক্ষণ প্রক্রিয়াকরণের ক্ষমতা মানুষের চেয়ে অনেক অনেক বেশি, আর এই ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষ এমন সফটওয়্যার তৈরি করেছে যা বিপুল পরিমাণে তথ্য ধারণ করতে পারে, সংরক্ষণ করতে পারে, সেসব তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর দিতে পারে। এখন আমরা জানবো ডাটাবেস ম্যানেজমেন্ট কি। আশা করি ক্লিয়ার হয়েছে ডাটাবেস ম্যানেজমেন্ট আমরা কেন ইউজ করব। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস হলো এমন একটি সফটওয়্যার যা ডাটাবেস তৈরি, পরিবর্তন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিচালনার কাজে ব্যবহৃত হয়। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যে সফটওয়্যারগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে মাইএসকিউএল, মাইক্রোসফট অ্যাক্সেস, এসকিউএল সার্ভার, ওরাকেল ইত্যাদি। এখন আমরা জানবো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজসমূহ, যেমন হচ্ছে প্রয়োজন অনুযায়ী ডাটাবেস তৈরি করা, নতুন রেকর্ড বা ডেটা অন্তর্ভুক্ত করা, ডেটার ভুল অনুসন্ধান করা ও সংশোধন করা, অপ্রয়োজনীয় ডেটা রেকর্ড বাদ দেওয়া, সম্পাদনার কাজ সম্পন্ন করা, প্রয়োজনীয় ডেটা অনুসন্ধান করা, প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ ডেটাবেসকে যে কোনো ফিল্ডের ভিত্তিতে বিন্যস্ত করা, রিপোর্ট তৈরি করা ও প্রয়োজনীয় ডেটাবেজে প্রিন্ট নেওয়া, ডেটাবেজে বিভিন্ন উপাত্ত সংরক্ষণ করা, ডেটাবেজের নিরাপত্তা নিশ্চিত করা, ডেটাবেজের রেকর্ড আধুনিকরণ করা, ডেটার সত্যতা ও বৈধতা যাচাই করা, যেটাকে ভ্যালিডেশন এন্ড ভেরিফিকেশন বলে। এখন আমরা জানবো রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি। RDMS কে এই পূর্ণরূপ রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। RDBMS সাধারণত ডাটাবেজ ও ডাটাবেজ ব্যবহারকারীর মধ্যে সমন্বয়কারী সফটওয়্যার হিসেবে কাজ করে। এটি সাধারণত রিলেশনাল ডাটাবেজ মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়। যেমন আমরা ওরাকেল, মাইএসকিউএল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, মাইক্রোসফট অ্যাক্সেস এর মাধ্যমে আমরা রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করতে পারবো। আমরা যদি অনেকগুলা টেবলের মধ্যে অনেক রিলেশন থাকতে পারে, ধরা যাক একটা স্কুলের ডাটাবেজে ওই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের নানা ধরনের তথ্য থাকতে পারে, আবার পরীক্ষার ফলাফল, ক্লাসের রুটিন এসব তথ্য ডাটাবেজে থাকতে পারে। একই ধরনের সব তথ্য একটি টেবিলে থাকবে, যেমন শিক্ষকদের তথ্যের জন্য টিচার্স টেবিল, শিক্ষার্থীদের তথ্যের জন্য স্টুডেন্ট টেবিল, পরীক্ষার ফলাফল রাখার জন্য থাকবে রেজাল্ট টেবিল তৈরি করতে হবে। যেমন স্টুডেন্ট টেবিল ও রেজাল্ট টেবিলের মধ্যে সম্পর্ক থাকবে, যেন দুটো টেবিল থেকে একজন শিক্ষার্থী ব্যক্তিগত তথ্য, পরীক্ষার ফলাফল সংক্রান্ত তথ্য একসঙ্গে পাওয়া যায়। আর এসব টেবিল মিলে তৈরি হয় মূলত আমাদের একটা কলেজের ডাটাবেস। আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন জিনিসটা আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা তিনটা টেবিলের ইমেজ দেখতে পাচ্ছি, তিনটা টেবিলের মধ্যে দুইটা রিলেশন দেখতে পাচ্ছি। প্রথম টেবিল আছে স্টুডেন্ট টেবিল, যেটা আইডি আছে, নেম আছে, ফোন আছে, ডিওবি মানে ডেট অফ বার্থ আছে। দেন আছে হচ্ছে টেক্সট কোর্স টেবিলের মধ্যে আছে আইডি, ক্লাস আইডি, এসইএম বলতে সেমিস্টার বোঝাচ্ছে। এই টেক্সট কোর্সের আইডির সাথে স্টুডেন্ট টেবিলের আইডি রিলেশন দেখতে পাচ্ছি। এখন আরেকটা টেবিল দেখতে পাচ্ছি কোর্সের ক্লাস আইডি আছে, টাইটেল আছে, ক্লাস নেম। কোর্সের ক্লাস আইডিটি হচ্ছে টেক্সটের কোর্স আইডি, যেটা হচ্ছে কোর্স টেবিল এন্ড টেক্সট কোর্স টেবিলের মধ্যে রিলেশন তৈরি হয়েছে। এভাবে মূলত একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশন করতে হয় আইডির মাধ্যমে। আমরা সামনে দেখব কিভাবে রিলেশন করব সেটা। এখন আমরা রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু বৈশিষ্ট্য সমূহ নিয়ে আলোচনা করব। RDBMS এর সাহায্যে সহজে টেবিল তৈরি ও ডাটা ইনপুট দেওয়া যায় এবং একাধিক টেবিলের মধ্যে রিলেশন
তৈরি করা যায়। RDBMS এর সাহায্যে একটি ডেটাবেজ একসাথে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে এবং এক ডেটাবেজের সাথে অন্য ডেটাবেজের তথ্য আদান প্রদান করা যায়। RDBMS এর সাহায্যে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সাহায্যে ডাটাবেস টেবিলের ডেটাগুলোকে সাজিয়ে উপস্থাপন করা যায়, ডেটাগুলোর বিভিন্ন ফরম্যাটে রিপোর্ট তৈরি করা যায় এবং ডেটার ভিত্তিতে প্রয়োজনীয় গ্রাফ ও চার্ট তৈরি করা যায়। উইন্ডোজের গ্রাফিক্যাল ইন্টারফেসের সাহায্যে ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করা যায়, ডাটা ভ্যালিডেশনের সাহায্যে ডাটা এন্ট্রি করা যায়। এছাড়া অন্য কোনো প্রোগ্রাম থেকে ডাটা ইম্পোর্ট করে ডাটাবেজে ব্যবহার করা যায় এবং ডাটাবেজের ডাটার উপর ভিত্তি করে বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা যায়। এখন আমরা এতক্ষণ জানলাম আমরা বৈশিষ্ট্য কি, এখন আমরা জানবো রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবহার। বড় প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগে তথ্য ব্যবস্থাপনার জন্য মূলত রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করা হয়। অনলাইন বিমান, ট্রেন, বাস এবং বিভিন্ন খেলা বা ইভেন্ট এর টিকিট ব্যবস্থাপনার জন্য তৈরি করা হয়। ব্যাংকের যাবতীয় লেনদেন, হিসাব নিকাশ রাখা, ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, ব্যবসা প্রতিষ্ঠান বা ই-কমার্সের ক্ষেত্রে তথ্য ব্যবস্থাপনার জন্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল তথ্য ব্যবস্থাপনার জন্য রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়। এছাড়া রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও দপ্তরের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণে, দেশের জনসংখ্যার তথ্য আদমশুমারি ও ভোটার লিস্ট তৈরির জন্য এবং ডাইনামিক ও ওয়েবসাইট তৈরি সহ আরো অনেক ক্ষেত্রে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। এখন আমরা জানবো হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল পার্টে যাওয়ার আগে আমাদের টেবল কি জানতে হবে এন্ড ডাটা টাইপ সমূহ কি সেটা জানতে হবে আমাদের। এখন আমরা জানবো টেবল কি। টেবল তৈরি কি? ডাটাবেজ হলো পরস্পর সম্পর্কযুক্ত একাধিক টেবলের সমন্বয়ে গঠিত। প্রত্যেকটি টেবলে আবার কতগুলো রেকর্ড নিয়ে গঠিত। পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ফিল্ড মিলে গঠিত হয় রেকর্ড। সুতরাং ফিল্ড হচ্ছে ডাটাবেজের ভিত্তি। কোনো টেবল তৈরি করার পূর্বে টেবিলের প্রত্যেকটি রেকর্ড কি কি ফিল্ড থাকবে তা নির্দিষ্ট করতে হয়। কোনো ডাটাবেজে কি কি ফিল্ড থাকবে তা নির্ভর করবে হচ্ছে ডাটাবেজের উদ্দেশ্য বা ডাটাবেজে কি ধরনের ডাটা থাকবে তার উপর। আবার প্রত্যেকটি ফিল্ড কি ধরনের ডাটা থাকবে অর্থাৎ ডাটা টাইপ কি হবে তা নির্ধারণ করতে হয়। এখন আমরা জানবো ডাটা টাইপ সমূহ কি। শর্ট টেক্সট ডাটা টাইপ বেশিরভাগ ডাটাবেজে ব্যবহৃত হয়। মূলত ডাটা টাইপ হলো হচ্ছে টেক্সট। শর্ট টেক্সট ফিল্ডে অক্ষর, সংখ্যা, চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যায়। সাধারণত এই ফিল্ডে সর্বোচ্চ 255টি বর্ণ, অঙ্ক, চিহ্ন এককভাবে বা সম্মিলিতভাবে ব্যবহার করা যায়। তবে সংখ্যা ব্যবহার করলেও এই ডেটার উপর গাণিতিক কাজও করা যায় না। লং টেক্সট আমরা মূলত আমার অ্যাড্রেস এন্ট্রি দেওয়ার জন্য লং টেক্সটই লাগবে। লং টেক্সট ফিল্ড অক্ষর, সংখ্যা, চিহ্ন ব্যবহার করা যায়। সাধারণত এই ফিল্ডে 63,999 সংখ্যক বর্ণ, অঙ্ক, চিহ্ন এককভাবে বা সম্মিলিতভাবে ব্যবহার করা যায়। তবে সংখ্যা ব্যবহার করলেও এই ডেটার উপর গাণিতিক কাজ করা যায় না। নাম্বার আমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ করার জন্য মূলত এই নাম্বার ডাটা টাইপটা লাগবে। যে ফিল্ডে গাণিতিক ডেটা ব্যবহার করা হয় সেই ফিল্ডকে প্রকাশ করার জন্য নাম্বার ব্যবহৃত হয়। নাম্বার ফিল্ডে যোগ, বিয়োগ চিহ্ন সহ ছাড়া পূর্ণ সংখ্যক ভগ্নাংশ মিলিয়ে প্রয়োজনীয় সংখ্যা ব্যবহার করা যায়। এই ফিল্ডে ডেটার উপর গাণিতিক অপারেশন যোগ, বিয়োগ, গুণ, ভাগ করা যায়। আমরা জানবো অটো নাম্বার। অটো নাম্বার ডাটা টাইপটা মূলত আমার অটোমেটিক 1 2 3 4 চলে আসবে। আমরা প্র্যাকটিক্যাল পার্টে দেখব অটো নাম্বারের কাজটা। অটো নাম্বার ডাটা টাইপ হচ্ছে একটি সিরিজ জাতীয় বা ধারাবাহিক ডাটার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই ডাটা টাইপের সুবিধা হচ্ছে এতে ডাটা এন্ট্রি করতে হয় না, স্বয়ংক্রিয়ভাবে ডাটা এন্ট্রি হয়। ইয়েস নো ডাটা টাইপটি হচ্ছে যুক্তি নির্ভর ফিল্ডে ডাটা টাইপ প্রকাশ করার জন্য ইয়েস নো ব্যবহৃত হয়। কোনো ফিল্ডের মান হ্যাঁ অথবা না এই দুটি তথ্য ফিল্ডে সংরক্ষণ করা যায়। এই ফিল্ডের জন্য মেমোরিতে 1 বিট জায়গা প্রয়োজন হয়। এখন আমরা জানবো ডেট টাইম ডাটা টাইপ। আমরা মূলত ডেট অফ বার্থ এন্ট্রি দেওয়ার জন্য আমরা ডেট টাইম ডাটা টাইপটা প্রয়োজন হয়। এই ফিল্ডটি তারিখ বা সময়ের জন্য ব্যবহার করা হয়। 100 থেকে 9,999 বছরের তারিখ ও সময়ের জন্য এই ফিল্ড ব্যবহৃত হয়। এই ফিল্ডের জন্য মেমোরিতে 8 বাইটের জায়গার প্রয়োজন। তারিখ ও সময় বিভিন্ন ফরম্যাট হতে পারে। মেমো ডাটা টাইপটি হচ্ছে মেমো টেক্সটের পরিপূরক হিসেবে ব্যবহৃত হয়।
সাধারণত বর্ণনামূলক লেখা বা বর্ণনার জন্য এই ফিল্ড ব্যবহার করা হয়। এই ফিল্ডের ধারণ ক্ষমতা কম্পিউটার ডিস্কের ধারণ ক্ষমতার উপর নির্ভর করে। সাধারণত এই ফিল্ডে 65,536টি ক্যারেক্টার লেখা যায়। সাধারণত রিমার্ক অ্যাড্রেস ফিল্ডে এই ডেটা টাইপ ব্যবহার করা হয়। কারেন্সি, এটা তো আমরা সবাই জানি কারেন্সি কি। কারেন্সি ডাটা টাইপ ইউজ করা হয় মূলত আমরা আমাদের দেশের জন্য টাকার জন্য কারেন্সি ডাটা টাইপ ইউজ করব, বাইরের কান্ট্রিতে ডলার পাউন্ডের জন্য ইউজ করা হয় কারেন্সি। মুদ্রা টাকার অঙ্ক ইনপুট করার জন্য ডলার ব্যবহার করা হয়। শুধুমাত্র মুদ্রা বা টাকা সংক্রান্ত ডেটা এন্ট্রি করার জন্য কারেন্সি টাইপ সিলেক্ট করতে হয়। এই ফিল্ডের ডেটার উপর গাণিতিক অপারেশন সম্পূর্ণ প্রযোজ্য। এই ফিল্ডের জন্য মেমোরিতে 8 বাইটের জায়গা প্রয়োজন। এখন আমরা শুরু করব আমাদের প্র্যাকটিক্যাল পার্ট। আমরা আজকে ডাটাবেস ক্রিয়েট করা দেখব এবং কিভাবে টেবল ক্রিয়েট করব সেটা দেখব। আমি সফটওয়্যার ইউজ করছি মাইক্রোসফট এসকিউএল সার্ভার। এখন আমি ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেস আমি মাইক্রোসফট এসকিউএল সার্ভার ওপেন করে নিয়েছি এবং এখানে যে ডাটাবেস লেখা আছে ডাটাবেসের উপর রাইট বাটন ক্লিক করে নিউ ডাটাবেস ক্রিয়েট করব। সাপোজ আমি স্টুডেন্টের ইনফরমেশন নিয়ে আমি ডাটাবেস ক্রিয়েট করব, তাহলে আমাদের ডাটাবেসটা হবে আমাদের ডাটাবেস নেম দিব আমরা হচ্ছে আমাদের কলেজ নেম দিয়ে আমরা ডাটাবেস নেম দিব। ডিবি বলতে ডাটাবেস বোঝাচ্ছে, সিটিজি বলতে চিটাগাং এন্ড কলেজ। আমি কোনো স্পেস ইউজ করিনি, চাইলে তোমরা আন্ডারস্কোর ইউজ করতে পারো, বাট স্পেস ইউজ করা যাবে না ডাটাবেস ক্রিয়েটের ক্ষেত্রে আর টেবল ক্রিয়েটের ক্ষেত্রে। দেন ওকে দিলাম। আমার ডাটাবেসটা ক্রিয়েট হয়েছে। এখন ডাটাবেজের উপর আমি রিফ্রেশ দিলে আমার ডাটাবেসটি শো করবে। এখানে এর আগে আমি অনেক ডাটাবেস ক্রিয়েট করে নিয়েছি। আমার ডাটাবেসটি হচ্ছে প্রথমে আমার সিটিজি কলেজ দিয়ে আগে একটা ডাটাবেস ছিল বিদায় নেয়নি, তাই আমি তোমাদের জন্য সুবিধার্থে আবার আরেকটি ডাটাবেস ক্রিয়েট করেছি সিটিজি আন্ডারস্কোর কলেজ। এটা আমি ওপেন করলাম, ডাটাবেসটা ওপেন করলাম। ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ট্যাবল আছে। ট্যাবলের মধ্যে আমি যখন একটা নতুন ট্যাবল এন্ট্রি করব, তখন ট্যাবলে গিয়ে আমি রাইট বাটন ক্লিক করে নিউ থেকে ট্যাবলে যাব। দেন আমি ট্যাবলটি ডিজাইন করব। প্রথম কলাম নেম থাকবে আইডি, ডাটা টাইপ থাকবে ইন্টিজার। আমরা অটো নাম্বার ডাটা টাইপ সম্পর্কে পড়েছিলাম। এখন আমি নিচে আইডেন্টিটি স্পেসিফিকেশন সিলেক্ট করলেই কিন্তু আমার অটো নাম্বারটাই কাজ করবে, মানে অটোমেটিক আমার আইডেন্টিটি ইয়েস দিয়ে দিব, এটাতে অটোমেটিক আমার সিরিয়াল নাম্বারটা চলে আসবে, এটা আমার এন্ট্রি দিতে হবে না। দেন আমি আরেকটা কলাম নেম দিব রোল। এটা আমি এটাও ইন্টিজার দিচ্ছি। দেন দিলাম নেম। এটা আমি হচ্ছে নেম, তো শর্ট টেক্সট ডাটা টাইপ সম্পর্কে পড়েছিলাম। এখানে শর্ট টেক্সট আমি ভার্কার ইউজ করব, ডাটা টাইপ ভার্কার 50।
নেম দিলাম। নেম বলতে আমরা স্টুডেন্ট নেম যেহেতু বোঝাচ্ছি তাই আমি এখানে std দিব। এখন দিব হচ্ছে ফাদার নেম। ফাদার নেমও সেম ভাবে দিয়ে দিব। দেন মাদার নেম। মাদার নেমও আমরা যেহেতু এগুলো শর্ট টেক্সট আমরা varchar 50 দিলেই হবে। দেন দিয়ে দিব আমরা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস এটা হচ্ছে আমাদের লং টেক্সট। লং টেক্সটের জন্য আমরা varchar max-টা ইউজ করব ডাটা টাইপ। প্রেজেন্ট অ্যাড্রেস দেন আসছে পার্মানেন্ট অ্যাড্রেস। স্টুডেন্ট ইনফরমেশন টেবলের জন্য আমাদের লাগছে স্টুডেন্ট নেম লাগবে, ফাদার নেম লাগবে, মাদার নেম লাগবে, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস লাগবে। দেন লাগবে হচ্ছে কন্টাক্ট নাম্বার। দেন দেখো আমি কোনো স্পেস ইউজ করিনি, চাইলে তোমরা আন্ডারস্কোর ইউজ করতে পারো। কন্টাক্ট নাম্বার আমরা দিব সংখ্যা ইন্টিজার, ইন্টিজার ডাটা টাইপ। এখন আরেকটি লাগবে হচ্ছে স্টুডেন্টের ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ আমরা DOB দিয়ে বুঝাই। ডেট অফ বার্থের জন্য আমাদের ডাটা টাইপ লাগবে ডেট টাইম। এই ডেট টাইম ডাটা টাইপটি আমি ইউজ করব। আমার ট্যাবলে ডিজাইন করা হয়ে গিয়েছে, এখন আমি ট্যাবলটি সেভ করব। এখানে সেভ অপশন আছে, আমরা ট্যাবলের নেম দিব স্টুডেন্ট ইনফরমেশন। আন্ডারস্কোর ইনফরমেশনকে আমি ইনফো দিচ্ছি। স্টুডেন্ট ইনফরমেশন ট্যাবল ক্রিয়েট হয়ে গিয়েছে। ট্যাবলের মধ্যে গেলেই আমরা আমাদের স্টুডেন্ট ইনফরমেশন ট্যাবলটি পাবো। আর আরেকটি ট্যাবল ক্রিয়েট করব, আরেকটা ট্যাবল ডিজাইন করব, সেটি হচ্ছে স্টুডেন্ট কন্টাক্ট, যেটার মধ্যে আমরা রাখবো স্টুডেন্টের রোল নাম্বার থাকবে, ফোন নাম্বার থাকবে, ইমেল অ্যাড্রেস থাকবে, ইমেল থাকবে বা অ্যাড্রেস থাকবে। একইভাবে আমরা আইডি দিলাম। রোল নাম্বার দিলাম। আইডিটি আমি অটো নাম্বারটা সিলেক্ট করে নিই। আইডেন্টিটি স্পেসিফিকেশনে গিয়ে আইডেন্টিটি ইয়েস দিয়ে দিলেই আমরা সিরিয়াল নাম্বার অটোমেটিক পাবো।
এখন দিব ফোন নাম্বার, কন্টাক্ট নাম্বার আমরা ইন্টিজার দিতে পারি ডাটা টাইপ। এখন দিব হচ্ছে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা আমরা varchar 50 দিতে পারবো। এখন দিব হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসের জন্য আমাদের লাগবে হচ্ছে varchar max ডাটা টাইপ। এটা হচ্ছে varchar 50 হচ্ছে শর্ট টেক্সট ডাটা টাইপ এন্ড varchar max হচ্ছে লং টেক্সট ডাটা টাইপ। আমরা এখানে আরেকটা কলাম নিয়ে ইনপুট দিতে পারি, ক্লাস নেম বা ক্লাস, যেহেতু আমাদের ক্লাস হবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সেহেতু সেটা আমি টেক্সট দিতে পারি, টেক্সট আমি varchar দিয়ে দিচ্ছি। স্টুডেন্ট নেমটা আমরা পাবো স্টুডেন্ট ইনফরমেশন টেবিলের সাথে রিলেশন করে, আমরা চাইলে স্টুডেন্টটা আনতে পারি। এছাড়া রিলেশনের মাধ্যমে আমরা কন্টাক্ট নাম্বার পাবো, অ্যাড্রেসও পাবো। এখন আমি এই টেবিলটা সেভ করব, টেবিলটার নেম দেব স্টুডেন্ট কন্টাক্ট। স্টুডেন্ট কন্টাক্ট আমার টেবিলটি ক্রিয়েট হয়ে গিয়েছে। টেবিলের উপর রিফ্রেশ করলে আমরা স্টুডেন্ট টেবিলটি দেখতে পাবো। আমরা দুইটা টেবিল ক্রিয়েট করেছি, এখন দুইটা টেবিলের মধ্যে আমরা ডাটা এন্ট্রি দিব। প্রথমে আমরা ক্রিয়েট করেছিলাম স্টুডেন্ট ইনফরমেশন টেবিল, দেন দ্বিতীয় টেবিলটি ছিল স্টুডেন্ট কন্টাক্ট। এতক্ষণ আমরা যা করেছি সবই ছিল টেবিলের ডিজাইন করেছি ডাটা টাইপ দিয়ে। এখন আমরা ডাটা এন্ট্রি দিব। প্রথমে আমরা ডাটা এন্ট্রি দিব স্টুডেন্ট ইনফরমেশন টেবিলে। রাইট বাটন ক্লিক করে আমরা এডিট 20 রোজ, আবার দেখাচ্ছি, রাইট বাটন ক্লিক করে এডিট টপ 20 রোজ এর মধ্যে গেলে আমরা আমাদের এই টেবিলটি ওপেন হয়ে যাবে। স্টুডেন্ট ইনফরমেশন টেবিলটি ওপেন হয়েছে। প্রথমে আমরা রোল নাম্বার এন্ট্রি দিব, রোল নাম্বার, ওয়ান দিলাম, নেম দিলাম মিজানুর রহমান, রহমান দিলাম, ফাদার নেম রহমান, ডাটাবেস ক্রিয়েট করার আগে আমাদের তো ডাটা আমাদের হাতে থাকতে হবে এবং আমাদের কি কি টেবিল ক্রিয়েট করব সেটা সম্পর্কে আগে থেকে টেবিলগুলো একটা খাতা কলমের মধ্যে লিখে নিতে হবে, দেন আমরা সফটওয়্যারের মধ্যে ক্রিয়েট করে এন্ট্রি দিতে পারবো ডাটা। তাদের প্রেজেন্ট অ্যাড্রেস লিখবো, পার্মানেন্ট অ্যাড্রেস একই দিয়ে দিলাম, ডেট অফ বার্থটা আমি আমাদের কম্পিউটারে আমাদের ল্যাপটপের টেবিলের টাইম ফরম্যাট অনুযায়ী ডেট অফ বার্থটা এন্ট্রি দিব। দেন আমি আমাদের ল্যাপটপে দেখবা কিবোর্ডে অ্যারো বাটন আছে, আপস ডাউন এন্ড লেফট রাইট, আমি
ডাউন অ্যারো বাটন দিয়ে নিচে যাব। এখানে এই কলামগুলোতে কিন্তু এন্টার দিলে কাজ করবে না। অ্যারো বাটন দিয়ে আমি নিচে টেবিলের নিচে রোতে গেলাম। দেখো আমি সিরিয়াল নাম্বার কিন্তু এন্ট্রি দিইনি, সেটা অটোমেটিক চলে এসেছে। দেন রোল নাম্বার আমি 2, রোল 2 কে এন্ট্রি দিচ্ছি। তার নাম হচ্ছে মোশাররফ হোসেন। আমি সব একই রাখছি, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এগুলো দিচ্ছি। কিভাবে আমরা ডেট অফ বার্থ এন্ট্রি দিব। ডাউন অ্যারো বাটন দিয়ে আমি নিচে গেলাম। আমার 2টা রো ক্রিয়েট হয়ে গিয়েছে। একইভাবে চাইলে এভাবে শুরুতে আমরা আমাদের ডাটাগুলো এন্ট্রি দিয়ে দিতে হবে। দেন আমি কোয়েরির মাধ্যমে ডাটাগুলো খুঁজে পাবো। আমাদের প্রথম টেবলে এন্ট্রি কাজ প্রায় শেষ। এখন দেন আমরা আরেকটি টেবলে এন্ট্রি দিব একইভাবে। একইভাবে আমরা এন্ট্রি দিয়ে যাব। এভাবেই হচ্ছে তোমাদের কাছে যত ডাটা থাকবে সব এভাবেই মূলত এন্ট্রি দিতে হবে। আমি 3টি ডাটা এন্ট্রি দিয়েছি, 3জন স্টুডেন্টের ডাটা এন্ট্রি দিয়েছি। দেখো সিরিয়াল নাম্বার অটোমেটিক চলে এসেছে। এই আইডিটাকে আমরা মূলত প্রাইমারি কি করব, এখানে রোল নাম্বার এন্ট্রি দেওয়া হয়েছে 1 2 3 স্টুডেন্ট 3জনকে এন্ট্রি দেওয়া হয়েছে, তাদের ফাদার নেম, মাদার নেম, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ডেট অফ বার্থ। এছাড়া আরো অনেক চাইলে কলাম নেম ডিজাইন করতে পারো বা ইনপুট দিতে পারো। তখন আমরা যে টেবলে ইনপুট দিয়েছি এন্ট্রি দিয়েছি সেটা হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন। এখন আমরা এন্ট্রি দিব স্টুডেন্ট কন্ট্যাক্ট। ঠিক একইভাবে রাইট বাটন ক্লিক করে এডিট টপ 200 রোসে আমরা এন্ট্রি দিব। একইভাবে আইডি অটো নাম্বার হিসেবে অটোমেটিক চলে আসবে 1 2 3 4, রোল নাম্বার 1 2 3 এভাবে এন্ট্রি দিব। ক্লাস নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে কন্ট্যাক্ট টেবলে স্টুডেন্ট কন্ট্যাক্ট টেবলের জন্য এন্ট্রি দিব। রোল নাম্বার দিলাম ফার্স্ট সেকেন্ড ইয়ার, কন্ট্যাক্ট নাম্বার তার। সাপোজ তোমাদের কোনো স্টুডেন্ট খুঁজে পাওয়ার জন্য আমরা এই টেবলটা ইউজ করব। তার ইমেল অ্যাড্রেস, তার অ্যাড্রেস, আমরা আবার আপ ডাউন অ্যারো বাটন দিয়ে নিচে যাব। টেবলগুলো কিন্তু আমাদের সেভ করার প্রয়োজন হবে না। যখন তুমি ডাউন অ্যারো বাটন দিয়ে নিচে যাবে তখন অটোমেটিক টেবলটি সেভ হয়ে যাবে। দেন রোল 2, একইভাবে সেকেন্ড ইয়ার লিখলাম। কন্ট্যাক্ট নাম্বার,
আমরা যখন ডাউন অ্যারো বাটন দিয়ে নিচে যাব তখন অটোমেটিক রোটি সেভ হয়ে যাবে এবং অটোমেটিক সিরিয়াল নাম্বারটা দেখাবে। একইভাবে আমরা আমাদের কাছে যত ডাটাই থাকবে সব এভাবে এন্ট্রি দিব। এন্ট্রি দেওয়ার পর আমরা আমাদের রিলেশনের কাজগুলো করতে হবে। এভাবে মূলত তোমাদের হাতে যে ডেটাগুলো থাকবে ওই ডেটাগুলো এন্ট্রি দিবা। এভাবে মূলত ডাটাবেজে ডাটা এন্ট্রি দেওয়া হয়। আজকে আমরা দেখলাম হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করা, টেবল ক্রিয়েট করা, টেবল ডিজাইন করা এবং টেবলে এন্ট্রি দেওয়া। আজকে আমরা দুইটা টেবল ক্রিয়েট করেছি, দুইটা টেবলে এন্ট্রি দিয়েছি। নেক্সট ক্লাসে আমরা অবশ্যই কোয়েরি প্র্যাকটিস করব এবং কিভাবে টেবলের সাথে রিলেশন করব সেটা দেখব। আজকের মতো আমার ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ।